وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد শুরু হচ্ছে দর্সে কোরআন শব্দে শব্দে কোরআনুল কারীমের দর্স। আজকের এই পঞ্চম দর্সে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ তাআলা আপনাদের উপর রহম করুক। যারা পরবর্তীকালে অংশগ্রহণ করবেন আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআনুল কারীম শিক্ষা করার আগ্রহ উদ্দীপনার সাথে তালিবুল ইলম ইলমে দ্বীন অন্বেষণকারী হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক। আমরা ইতিপূর্বে সূরাতুল ফাতিহার 4টি আয়াত আমরা আলোচনা করেছি, 3টি আয়াত আলোচনা করেছি। আজকের আমরা সূরাতুল ফাতিহার 4th আয়াত আমরা সূরাতুল ফাতিহার 5ম আয়াত, দুঃখিত। ইতিপূর্বে 4টি আয়াত আমরা শব্দে শব্দে এবং এর অর্থ, এর তর্জমা, এর দাবি, এর মানহাজ, এই আয়াতের সাথে রিলেটিভ আকীদার সাথে সম্পৃক্ততা ইত্যাদি বিষয়গুলো আমরা আমাদের সাধ্য অনুযায়ী আলোচনা করেছি। আজ আমরা 5ম দর্সে সূরাতুল ফাতিহার 5 নম্বর আয়াত তেলাওয়াত, তর্জমা এবং এর সাথে রিলেটিভ হাদিসের সম্পৃক্ততা বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করতেছি। আল্লাহ তাআলা যেমন আমাদের জবানে কালিমাতুল হক আল্লাহ তাআলা যেন জারি করেন। সূরাতুল ফাতিহার সাথে আরও কিছু কথা যেগুলো হাদিসে বর্ণিত, যেগুলো আমরা সূরাতুল ফাতিহা সম্পর্কে জেনে নেব। এরপরে আমরা 5ম আয়াতের শব্দের অর্থ, তর্জমা এবং এর সংক্ষিপ্ত তাফসীর জানার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরাতুল ফাতিহাকে সূরাতুল ফাতিহাকে যেহেতু গোটা কোরআনুল কারীমের, সমগ্র কোরআনুল কারীমের সারমর্ম বলা হয়েছে, অতএব বেশ কিছু কথা যেহেতু সূরাতুল ফাতিহা সম্পর্কে হাদিসের মধ্যে রয়েছে, মুফাসসিরিনে কেরাম কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার ব্যাখ্যা লিখতে গিয়ে কেউ শত সহস্র পৃষ্ঠাও লিখেছেন। আমরা সংক্ষিপ্ত করে আপনাদের সামনে উপস্থাপন করব। 1 ঘন্টা এই আলোচনাটি হবে, এরপরে প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহার ক্ষেত্রে হাদিসে রয়েছে যে কোনো ব্যক্তি যদি সূরাতুল ফাতিহা পাঠ করে, এর অর্থ হৃদয়ঙ্গম করে বুঝে, কোনো ব্যক্তি যদি সূরাতুল ফাতিহা পাঠ করে আল্লাহ তাআলার কাছে চায়, যদি আল্লাহ তাআলার কাছে চায় তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। কারণ সূরাতুল ফাতিহা বলা যেতে পারে এটি উত্তম উচ্চ পর্যায়ের একটি দোয়া, উচ্চ পর্যায়ে রবের কাছে চাওয়ার একটি উত্তম অ্যাপ্লিকেশন। এবং যে অ্যাপ্লিকেশনটি আমরা সূরাতুল ফাতিহার অ্যাপ্লিকেশন, সূরাতুল ফাতিহাকে আমাদের প্রত্যেক সালাতেই আদায় করতে হয়, প্রত্যেক সালাতেই পড়তে হয়। এবার দেখুন, খুব গভীরভাবে খেয়াল করুন, আপনারা যখন সূরাতুল ফাতিহা সালাতে পড়বেন চেষ্টা করবেন, দাবি, সূরাতুল ফাতিহা বলা যেতে পারে এক ধরনের দাবি আমরা শিখব। আর তা হলো যে যেহেতু সূরাতুল ফাতিহা যখন কোনো ব্যক্তি পাঠ করে, সূরাতুল ফাতিহার প্রতিটি আয়াত যখন পাঠ করে তখন আল্লাহ তাআলা সরাসরি তার কথার প্রতি উত্তর দেন। এবং হাদিসে এইভাবেই বলা হয়েছে, হাদিস সহিহ মুসলিমে, সে হাদিসটি আজকে আমরা পাঠ করব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আমি আবু হুরায়রা বলতে শুনেছি যে আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি হয়ে গেছে, যখনই কানেক্টেড হবে আল্লাহ তাআলা বলেন তখন সেটি কি হবে? সেটি হবে হাদিসে কুদসি। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন ওয়া লি আবদি মা সাআলা। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি সালাতের মধ্যে সূরাতুল ফাতিহাকে বা পুরো সালাতকে আমি এবং আমার বান্দার মধ্যে, কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলেন যে আমি নামাজকে মানে সালাতকে আমার এবং আমার বান্দাদের মধ্যে অর্ধেক অর্ধেক করে ভাগ করেছি, মানে 50-50
50 বান্দার 50 আমার, এরকমের অর্ধেক অর্ধেক ভাগ করেছি। সেটি হোক কি, যখন নাকি বান্দা বলে, তার আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা যা চায় তাকে তা দেওয়া হয়। তাহলে সূরাতুল ফাতিহার মধ্যে কিছু চাওয়া আছে, কিছু চাওয়া আছে, কিছু দাবি দেওয়া আছে। বান্দা যখন বলে ইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আমরা সালাতের মধ্যে সূরাতুল ফাতিহার এই আয়াতকে পাঠ করি, যে সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, তখন আল্লাহ তাআলা বলেন কি, আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি। আমরা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বললেন কি হামিদানি আবদি। এটি কথোপকথন হতে থাকে, আমরা হয়তোবা বুঝি না, আমরা হয়তোবা শুনি না, কিন্তু আমাদের ঈমান, আমাদের বিশ্বাস তো হাদিসের উপর আছে। এখনই আপনি সালাতে দাঁড়ান, এই মুহূর্তে আপনি সালাতে দাঁড়ান, নিষিদ্ধ সময় না হলে এই মুহূর্তে আপনি সালাতে দাঁড়ান, তাকবীর আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়িয়ে যান, আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থামবেন। সূরাতুল ফাতিহাকে একসাথে পড়া উচিত না, মুস্তাহাব হলো থেমে থেমে পড়া। কারণ আপনি যদি ফোনে আপনার কথাই শুধু বলতেই থাকেন, তো একচেটিয়া রেকর্ডিং হলো, আপনি কিছু বলবেন, তিনি কিছু বলবে। আপনি যদি সন্তানের সাথে কথা বলেন, আপনি সন্তানকে জিজ্ঞেস করবেন একটা, সে একটা রিপ্লাই করবে, এরপরে আপনি আরেকটা বলবেন। তো এখানে বান্দা এবং রবের সাথে কথোপকথন হচ্ছে। বান্দা বলতেছে দুনিয়ার জমিনে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলতেছেন হামিদানি আবদি। তার মানে আমরা বললাম যে সমস্ত প্রশংসা আমার রব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলা তখন প্রতি উত্তরে বলেন যে আমার বান্দা আমার প্রশংসা করেছে। আচ্ছা, এরপরে পরের আয়াত বললাম আর রহমানির রহিম, সূরাতুল ফাতিহা দ্বিতীয় আয়াত নামাজের মধ্যে পাঠ করলাম। আল্লাহ তাআলা কি বলেন শুনুন, আসনা আলাইয়া আবদি। কথোপকথন হচ্ছে, কথোপকথন। সালাত মানে ইউনাজি রব্বাহু, নবীজি বলেছেন বান্দা যখন সালাত আদায় করে তখন কথোপকথন। তবে এই যে কথোপকথন, এটি কিন্তু সূরা ফাতিহার ক্ষেত্রে মনে রাখবেন, সূরা ফাতিহার ক্ষেত্রে হাদিস পাওয়া গেছে, কিন্তু অন্যান্য সূরা তেলাওয়াত করা প্রতিটা অক্ষরের নেকি আছে, সেটাও এক ধরনের রবের কালাম পড়তেছেন, সেটাও এক ধরনের রবের সাথে কথোপকথন। তবে এটা হচ্ছে সরাসরি ডাইরেক্ট অ্যাকশন। তাহলে আমরা বলতেছি আর রহমানির রহিম, আল্লাহ কি বলতেছেন, আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণগান করতেছে। যে রহমান এবং রহিম নামের মধ্যে কি আছে, দ্বিতীয় দর্শনে নেবেন। আল্লাহ বলতেছেন বান্দা আমার গুণগান করতেছে। এরপর আমরা তৃতীয় আয়াত পাঠ করতেছি কিভাবে, মালিকি ইয়াউমিদ্দিন, হে রব তুমি বিচার দিবসের মালিক। বিচারের দিন একটা আছে, যেই দিনের বর্ণনা আমরা 2টি দর্শে কমপ্লিট করেছি। মালিকি ইয়াউমিদ্দিন সম্পর্কে 2টি আলোচনা হয়েছে, কারণ হাসরের মাঠের পুরো দৃশ্য এসে গেছে। হাসরের মাঠে কারা লাঞ্ছিত হবে, কারা অপমানিত হবে, কারা অপদস্থ হবে, আবার হাসরের মাঠে কারা সম্মানিত হবে। আলোচনার মধ্যে এই 2টি বিষয় উল্লেখ করা আছে, হাদিসগুলো রেফারেন্স ভিত্তিক উল্লেখ করা আছে, আপনারা সেগুলো শুনে নেবেন। তাহলে মালিকি ইয়াউমিদ্দিন আমরা বলতেছি, তো মালিকি ইয়াউমিদ্দিন আমরা বলতেছি, আর আল্লাহ কি বলতেছেন প্রতি উত্তরে, আল্লাহ বলতেছেন মাজ্জাদানি আবদি। মালিকি ইয়াউমিদ্দিনের প্রতি উত্তরে আল্লাহ বলতেছেন মাজ্জাদানি আবদি। প্রথম আয়াতে আমরা বলেছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেছেন হামিদানি আবদি। দ্বিতীয় আয়াত বলেছিলাম আর রহমানির রহিম, আল্লাহ বলেছেন আসনা আলাইয়া আবদি। তৃতীয় আয়াত বলেছি যখন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলতেছেন মাজ্জাদানি আবদি। সব জায়গায় আবদি আবদি আবদি, আমার বান্দা আমার বান্দা আমার বান্দা। তো মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ কি বলতেছেন যে আমার বান্দা আমার মহত্বতা বর্ণনা করতেছে। মহত্ব, মালিকি ইয়াউমিদ্দিন, এই যে বিচারের দিবসের মালিক, একক সূত্রে একচ্ছত্র ক্ষমতার অধিকারী, এটা স্বীকার করলাম। আল্লাহ প্রতি উত্তরে বলতেছেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মহত্বতা বর্ণনা করতেছে। এবং তিনিও বলেন যে বান্দা তার সমস্ত কাজ আমার উপর সুপর্দ করেছে। এরপর আমরা কি বলি,
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই শুধু আমরা ইবাদত করি আপনার, এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। তো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন যখন আমরা বললাম, তখন আল্লাহ কি বলেন শুনুন। আল্লাহ বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের প্রতি উত্তরে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন যে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। কারণ এখানে আল্লাহ তাআলার ইবাদতের বিষয়ে আমরা বলতেছি, তখন আল্লাহ তাআলা বলেন যে এটা আমার এবং আমার বান্দার মাঝের বিষয়, আমার বান্দা যা চায় তাকে তাই দেওয়া হবে। এরপরে কি পড়তেছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার আল্লাহ বলতেছেন হাদা। দেখুন সূরা ফাতিহার শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার সাথে কথোপকথন করতেছে। এরপর আল্লাহ বলতেছেন হাদা লি আবদি ওয়া লি আবদি মা সাআলা। কারণ এখানে এই আয়াতের মধ্যে দুই জিনিস থেকে পানাহ চাওয়া হয়েছে, দুই জিনিস থেকে পানাহ চাওয়া হয়েছে। তাহলে আল্লাহ বলতেছেন যে এটা আমার বান্দার জন্য, এটা আমার বান্দার জন্য, আর আমার বান্দা যা চায় তাকে তা দেয়া হবে। তাহলে সূরাতুল ফাতিহা যেহেতু কথোপকথন হচ্ছে রবের সাথে, অতএব আজ থেকে আপনারা সূরাতুল ফাতিহা সালাতের মধ্যে থেমে 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 পড়বেন। 4G গতিতে 5G গতিতে এক শ্বাসে পড়বেন না। যদিও আমাদের দেশে রমজান মাসে তারাবি সালাতের নামে এক শ্বাসে যে পড়ে মনে করায় পাক্কা হাফেজ, এ মনে হয় খুব খুব এক্সপার্ট, খুব পটু। না, সব জায়গায় বেশি চালাকি ভালো না। মন মতো আবেগ আর বিবেকের ঘোড়া সব জায়গায় দৌড়ানো উচিত নয়। সূরাতুল ফাতিহা সালাতের মধ্যে থেমে থেমে পড়বেন। থেমে থেমে কেন পড়বেন? সাহাবায়ে কেরাম থামতেন, অপেক্ষা করতেন, ওয়েট করতেন, এভাবে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, চুপ, একেবারে চুপ। এরপরে পড়তেন আবার অনেকক্ষণ পরে আর রহমানির রহিম, এরপর আবার চুপ, ওয়েট। এরপরে মালিকি ইয়াউমিদ্দিন, কথোপকথন, রবের সাথে কথোপকথন। তো এভাবে যদি এটা হয় কথোপকথনের একটা সিস্টেম, ইনশাআল্লাহ আপনারা আজকে জানলেন এবং এই আমলটি করবেন। সূরাতুল ফাতিহাকে নিজের জীবনের উত্তম সাথী বানিয়ে নেন। সূরাতুল ফাতিহাকে সাথে বানিয়েছেন, সূরাতুল ফাতিহাকে সম্মান করেছেন, সূরাতুল ফাতিহাকে ভালোবেসেছেন। দুনিয়ার জীবদ্দশায় সূরাতুল ফাতিহা থেমে থেমে ধীরে ধীরে তেলাওয়াত করেছেন। কিয়ামতের দিন রব আপনাকে ভুলবে না। আরে রব তো তাদেরকে ভুলবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা তাহার মধ্যে আল্লাহ বলেছেন, সূরা তাহার মধ্যে আল্লাহ বলেছেন যে যারা দুনিয়ার জীবদ্দশায় আমাকে ভুলে গেছে আমিও ওদের ভুলে যাব। দুনিয়ার জীবদ্দশায় যারা আমাকে ভুলে গেছে আমি ওদেরকে ভুলে যাব। সূরাতুল ফাতিহার সাথে এভাবে করে সম্পর্ক রাখুন, এভাবে সম্পর্ককে পাকাপোক্ত করুন এবং সূরাতুল ফাতিহাকে সালাতের মধ্যে এভাবে থেমে 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 পড়ুন। এরপর হাদিস থেকে আর কিছু কথা বলবো যে শরীরের সমস্ত অসুস্থতার জন্য, চাই প্যারালাইসিস হোক, আমাদের শরীরে রোগের অভাব নেই। রন্দে রন্দে রোগ, বিশেষ করে ডায়াবেটিস বলেন, সুগার বলেন, প্রেশার বলেন, তারপরে কোলেস্টেরল বলেন, এগুলো তো কমন রোগ। তার মানে শরীরে জ্বালা পোড়া, শরীরের ব্যথা, শরীরে বিভিন্ন গিটে গিটে ব্যথা, সমস্ত অসুস্থতার জন্য হাদিস থেকে প্রমাণিত সূরাতুল ফাতিহা হলো আরোগ্য লাভ হবে। ইনশাআল্লাহ আরোগ্য লাভ হবে। এ বিষয়ে আমরা আবু সাঈদ খুদরি থেকে একটি হাদিস, সহিহ বুখারীতে আছে, হাদিসটি অনেক লম্বা একটি হাদিস, আমি সংক্ষিপ্তভাবে বলবো যে আবু সাঈদ খুদরি তিনি বলেন যে আমরা একটা জায়গাতে ট্রাভেলিং করতেছিলাম, অনেক সাহাবায়ে কেরাম, বড় ধরনের একটা জামাত, তারা ট্রাভেলিং করতেছিল। এরপরে একটা জায়গাতে তারা অবতীর্ণ হলো। ওখানে একটা মেয়ে, ওই বংশের একটা মেয়ে এসে বলল যে আমাদের যে গোত্রের যে সর্দার আছে তাকে সাপে দংশন করেছে।
তো এবং আমাদের মধ্যে আপাতত কেউ নেই যে তাকে ঝাড়ফুঁক করবে। তো এরপরে সাহাবাদের মধ্যে থেকে এক সাহাবি তিনি কি করলেন, বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি ঝাড়ফুঁক করব এই গোত্রের সর্দারকে, তবে 30টি বকরি বা 40টি বকরি আমাদেরকে দিতে হবে, মানে শর্ত করে নিল এভাবে। তো এরপরে তিনি কি করলেন, তিনি যেই সাহাবি তিনি রওনা দিলেন, তো তিনি কি করলেন, তাকে ঝাড়ফুঁক করলেন। আর ঝাড়ফুঁক করার মাধ্যমে মাশাআল্লাহ তিনি সুস্থ হয়ে গেলেন। এরপরে চুক্তি মোতাবেক কি করলো, ওই বকরিগুলো তাদেরকে দেওয়া হলো এবং তারা বকরিগুলো নিয়ে আসলেন। তো অন্যান্য সাহাবায়ে কেরাম তারা বললেন যে তুমি কি ঝাড়ফুঁক করতে জানো? জীবনে কখনো দেখিনি তোমাকে ঝাড়ফুঁক করতে, তুমি কি ঝাড়ফুঁক করলে আর সুস্থ হয়ে গেল? তখন সে বলল যে আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সূরাতুল ফাতিহা হলো আরোগ্যকারী সূরা, আমি শুধুমাত্র সূরাতুল ফাতিহা 7 বার তেলাওয়াত করে আমি তাকে ঝাড়ফুঁক করেছি। 7 বার সূরা ফাতিহাকে তেলাওয়াত করে ঝাড়ফুঁক করেছি। এরপরে সেই বকরি সহ মদিনায় উপস্থিত হন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছে এবং এমনকি সেই বকরির গোশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গ্রহণ করেছিলেন। তাহলে আমরা বলবো যে যেহেতু সাপের বিষ যদি নামাতে পারেন, সেই রকমের ইয়াকিন, সেই রকমের বিশ্বাস রেখে কেউ যদি ঝাড়ফুঁক করে, আশা করা যায় এই যাবতীয় বিষয় অসুস্থতার ক্ষেত্রে সূরাতুল ফাতিহাকে আমরা ঝাড়ফুঁক হিসেবে ব্যবহার করতে পারি, এটা শরীয়ত সম্মত। অনুরূপভাবে কাউকে যদি জাদু আসর করে, কোনো জিন্নাতের আসর করে, অথবা এমনকি মির্গি রুগী আপনারা জানেন যে হঠাৎ করে পড়ে যায়, হাত পা দাবদাবে থাকে, কাপড় চোপড় ঠিক থাকে না, মুখ দিয়ে ফেনা বের হয়, বিভিন্ন ঘোঙানি আওয়াজ দেয়, কি একটা ভয়াবহ চিত্র। সকাল সন্ধ্যা সে 3 বার বা 7 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে তার উপর যদি ঝাড়ফুঁক করা হয় তাহলে সে আরোগ্য লাভ করবে। এ বিষয়ে হাদিস রয়েছে আবু দাউদের মধ্যে। হাদিসটি হলো এমন যে খারেজা বিন সালাত রাদিয়াল্লাহু আনহু তার চাচা থেকে বর্ণনা করেছেন যে সফররত অবস্থায় এক অঞ্চলের অধিবাসীদের পাশ দিয়ে তারা অতিক্রম করেছিলেন। তখন তারা তার নিকট এসে বলল যে তোমাদের ওই লোকের কাছ থেকে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তোমরা কল্যাণ কি নিয়ে এসেছো? তোমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোমরা যে উম্মত, তোমরা যে তার সাথে যে থাকো, তো তার কাছ থেকে কি কল্যাণ তোমাদের কাছে জানা আছে? এখন দেখুন প্রশ্নটা কত গভীর, যে তুমি যাদের সাথে থাকো, তোমরা হে সাহাবারা, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে থাকো তার কাছ থেকে তোমরা কি কল্যাণ নিয়ে এসেছো যার মাধ্যমে তোমরা আমাদের এই ব্যক্তিকে ঝাড়ফুঁক করতে পারবে? এবং তারপর তার এক ব্যক্তির কাছে নিয়ে আসলো যে পাগল হয়ে গিয়েছিল, রশি দিয়ে বাঁধা ছিল। একটা উম্মাদ, একটা পাগল, রশি দিয়ে বাঁধা। এবং সাহাবাদেরকে বললো যে তোমরা কি জানো, তোমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আর সাহাবী, তো তোমরা কি এমন কিছু আছে কিনা তোমাদের কাছে যে তোমরা আমাদের কিছু উপকার বা কল্যাণ করতে পারবে? সাহাবাগণ 3 দিন পর্যন্ত ওই ব্যক্তিকে সকাল সন্ধ্যা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে ওই ব্যক্তিকে ঝাড়ফুঁক করতেন সাহাবায়ে কেরাম। সাহাবীগণ যখন সূরা ফাতিহা তেলাওয়াত করতেন তখন সামান্য থুথু মুখে জমা করে তার শরীরেও লাগিয়ে দেওয়া হতো। এরপর 3 দিন পর ওই ব্যক্তি সুস্থ হয়ে গেল, স্বাভাবিক হয়ে গেল এবং তাকে এই যে বেঁধে রাখছিল, তাকে বেঁধে রাখা হয়েছিল, তাকে সেই বাঁধন উন্মুক্ত করে দেওয়া হলো। এরপরে সাহাবাগণকে তারা কিছু উপহার দিল। তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত হয়ে এই সমস্ত ঘটনা তারা বর্ণনা করল। তারা নবীজির কাছে সমস্ত ঘটনা খুলে বলল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তারা যেই সমস্ত উপহার সামগ্রী তোমাদেরকে দিয়েছে সেগুলো খেয়ে নাও। এবং নবীজি দেখুন কি বললেন, আল্লাহু আকবার। নবীজি বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, নবীজি বললেন ফালি উমরি কুল্লু ফালি উমরি, মানে এখানে নবীজি কসম করেছেন, মানে জীবনের কসম, মানে আমার হায়াত যার হাতে তার কসম। আল্লাযী নাফসি বিয়াদিহি, তার কসম যার হাতে আমার জীবন।
কিছু লোক, এবার নবীজি বললেন কিছু লোক মিথ্যা ঝাড়ফুঁক করে পয়সা ইনকাম করে, আর তোমরা সত্য ঝাড়ফুঁক করে উপহার নিয়ে এসেছো। ইমাম আবু দাউদ এই হাদিসটি এনেছেন কিতাবুল বুয়ু অধ্যায় বাব ফি কাসবিল আতিব্বা, হাদিস নম্বর 2918। নবীজি বললেন যে কেউ মিথ্যা ঝাড়ফুঁক করে আর তোমরা সত্য ঝাড়ফুঁক করে উপহার সামগ্রী নিয়ে এসেছো। তার মানে বোঝা যায় যে ঝাড়ফুঁক করে, মাসালা থেকে আরেকটা জিনিসও জানা যায় যে ঝাড়ফুঁক করে টাকা পয়সা ইনকাম করা জায়েজ আছে, হ্যাঁ, তবে সত্য ঝাড়ফুঁক, কোরআন সুন্নাহ অনুযায়ী এই জাতীয় ঝাড়ফুঁক। নবীজি বলেছেন যার হাতে আমার জীবন তার কসম, কিছু লোক মিথ্যা ঝাড়ফুঁক করে পয়সা কামায় আর তোমরা সত্য ঝাড়ফুঁক করে উপহার নিয়ে এসেছো। তাহলে সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা হলো এমন এক সূরা, সূরাতুল ফাতিহা হলো এমন এক সূরা গোটা কোরআনের সমষ্টি। অতএব সূরাতুল ফাতিহা পাঠ করে, সূরা ফাতিহা পাঠ করে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কিছু চাইবে, আল্লাহ তাআলা তাকে সেগুলো প্রদান করবেন। এবার আসি আমরা আজকের শব্দে শব্দে কোরআনুল কারীমের সূরা ফাতিহার 5 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা, এখানে এই ইয়্যাকা শব্দটি যারা লেখা তারা লিখবেন, ইয়্যাকা শব্দের অর্থ হলো যে ইকা মানে তুমি, মানে তোমারই জন্য, ইয়্যাকা মানে তোমারই জন্য। এই ইয়্যাকা শব্দটি কোরআনুল কারীমে যেথায় যেথায় আসবে মনে রাখবেন, ইয়া এটা তাকিদ, গুরুত্ব আরোপ করে। কাফ মানে তুমি বা তোমার, তাহলে ইয়্যাকা শব্দ দ্বারা খাস করা হয় যে শুধুমাত্র একমাত্র তোমারই, আপনারই, ইয়্যাকা মানে তোমারই জন্য বা আপনারই শুধু। এরপরে না'বুদু আমরা ইবাদত করি, আবুদু না'বুদু একই অর্থ হয়। আবুদু মানে আমরা ইবাদত করি, না'বুদু বলতে বহুবচন, না'বুদু মানে আমরা ইবাদত করি। কোরআনুল কারীমে কোথাও কোথাও বহুবচন ব্যবহার করা হয়, এটা রয়্যাল প্লুরাল টেন্স বলা যেতে পারে। আল্লাহ তাআলার ইজ্জত, আল্লাহ তাআলার জালালিয়াত, আল্লাহ তাআলার কিবরিয়াত প্রকাশের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোথাও কোথাও বহুবচন ব্যবহার করেছেন। এটা আরবি গ্রামারের সৌন্দর্য। তার মানে একাধিক আল্লাহ তাআলার কথা বলা হয় না। আল্লাহ তাআলা এক এবং একক, তার কোনো শরীক নেই, এটা বিশ্বাসের নাম হলো ঈমান। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গাতে নিজেকে বহুবচন আকারে ব্যবহার করা হয়েছে। এর দ্বারা একাধিক আল্লাহ তাআলার কথা বলা হচ্ছে না, এর দ্বারা আল্লাহ তাআলার আজমত, জালালিয়াত, কিবরিয়াত অর্থ কোরআনুল কারীমের বাংলা তরজমা করতে গিয়ে দেখবেন বহু জায়গাতে আল্লাহ তাআলা নিজেকে বহুবচন ব্যবহার করেছেন। যেমন বলেছেন নাহনু খালাকনাহুম, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি। আমরা মানে কি? আমরা মানে কি একাধিক আল্লাহ? না, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার কোনো শরীক নেই। তাহলে আমরা এখানে বলতেছি ইয়্যাকা মানে আপনারই শুধু, শুধুমাত্র, অনলি ওয়ান ফর ইউ। না'বুদু আমরা ইবাদত করি, না'বুদু বহুবচন, এর এক বচন হলো আবুদু, এখানে এসেছে না'বুদু। ইয়্যাকা না'বুদু আমরা ইবাদত করি আপনারই শুধু। এরপরে আবারও ইয়্যাকা মানে আবারও আপনারই শুধু, হ্যাঁ, আপনার কাছেই শুধু। ওয়া ইয়্যাকা আপনার কাছেই শুধু। নাস্তাঈন এখানেও বহুবচন, আস্তাঈন মানে এক বচন, নাস্তাঈন মানে বহুবচন, আমরা সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু 4টি শব্দ এখানে আছে, প্রত্যেকটি শব্দ দেখুন ইয়্যাকা মানে কি? ইয়্যাকা মানে তোমারই জন্য, ওয়া ইয়্যাকা মানে আবার পুনরায় তোমারই জন্য বা তোমারই কাছে। তাহলে ইয়্যাকা বলার পরে যেই শব্দটি আসে সেই শব্দটিকে ওই দিকে নিসবত করে দেওয়া হয়। যেমন বলা হয় না যে কিতাবুল মাদ্রাসা, মানে কি? মাদ্রাসার কিতাব, হ্যাঁ, এই কিতাবটি অমুক লাইব্রেরি, তার মানে এই কিতাবটাকে নিসবত করা হয় ওই লাইব্রেরির সাথে অথবা প্রকাশনীর সাথে। এই বইটি অমুক প্রকাশনী, তার মানে এই বইটাকে নিসবত করা হয়েছে কোন দিকে? ওই লাইব্রেরির দিকে বা ওই প্রকাশনীর দিকে।
তাহলে ইয়াকা শব্দ দ্বারা খাস করা হয় পরবর্তী যেই শব্দ আসে, প্রথম ইয়াকার পরে আসে নাবুদু, তাহলে নাবুদুকে খাস করা হয়েছে কার জন্য? রবের জন্য। মানে আমরা ইবাদত, আপনারই আমরা ইবাদত করি, আর কারো ইবাদত করি না। এখানে ইসবাত আছে, নফি আছে, হ্যাঁ আছে, এই কথার মধ্যে নেতিবাচকও আছে, ইতিবাচকও আছে। ইতিবাচক কি? ইয়াকা নাবুদু ইতিবাচক হলো যে আমরা ইবাদত করি আপনারই শুধু। আর এই আয়াতে নেতিবাচক কি? নেতিবাচক হলো যে হে আল্লাহ, আমরা আপনার ইবাদত ব্যতীত অন্য কারো উপাসনা ইবাদত বন্দেগী করি নয়াকারে না। এটা হলো নেতিবাচক। ইতিবাচক নেতিবাচক এট এ টাইম টুগেদার আপনাকে হৃদয়ঙ্গম করতে হবে, তা না হলে গোলানুমার্কা মুসলমান হবেন। মসজিদেও যায়, কাবাতেও যায়, মদিনাতেও যায়, আবার মন্দিরেও যায়, আবার চার্চেও যায়, আবার এখানেও যায়, নিজেকে মনে করে খুব খুব উন্মুক্ত ফ্রিডম মুসলিম। তাহলে সে ইয়াকা নাবুদু আল্লাহর ইবাদত করে না, সে আল্লাহর ইবাদত করে, জুমাও পড়ে, সালাতও পড়ে, রমজান মাসের তারাবিও পড়ে, কিন্তু সে নেতিবাচক। ইতিবাচকের কিছু অংশ আছে, নেতিবাচক তার মধ্যে নেই। তার মানে সে অন্য কারো উপাসনা করে। আর আল্লাহ তাআলার এই দাবি কোরআন কারীমের সূরা ফাতিহার ৫ নম্বর আয়াতের দাবি হলো ইতিবাচক নেতিবাচক। তার মানে আমরা ইবাদত করি শুধুমাত্র আপনারই। আর এটার সাথে সাথে এ কথাও হৃদয়ঙ্গম করতে হবে যে হে প্রভু, তোমার ইবাদত ব্যতীত পৃথিবীতে আর কারো ইবাদত করি না। এটা একেবারে স্টাম্পিং করে লাগিয়ে দিতে হবে। এবার আসি দ্বিতীয়, ইয়াকা মানে আবারও পুনরায় তোমার কাছেই, তোমার কাছেই নাস্তাইন আমরা সাহায্য চাই। ইয়াকা শব্দের অর্থ কি বলেছি আমরা? যে শুধুমাত্র আপনারই, শুধুমাত্র আপনার কাছেই। আর নাস্তাইন মানে ইস্তিআনা মানে সাহায্য চাওয়া। তাহলে এখানে ইতিবাচকটা কি? ইতিবাচক হলো যে হে প্রভু, দুনিয়ার জীবদ্দশায় জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যাবতীয় সাহায্য তোমার কাছেই চাই, আর পৃথিবীর অন্য কারো কাছে সাহায্য চাই না। কিন্তু এখানে এই ব্যাখ্যা করতে গেলে অনেকের প্রশ্ন আসবে, তাহলে আমরা যে বিভিন্ন জনের সাহায্য চাই, যেমন ব্যারিস্টার, উকিল, মুক্তার, আদালত করে আমরা এর সাহায্য চাই, ডাক্তারের সাহায্য চাই, এর এটা ব্যাখ্যা জানতে হবে। ইয়াকা নাস্তাইন মানে আমরা আপনার কাছেই সাহায্য চাই। এবার হাদিস থেকে উদাহরণ সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব, মিনিমাইজ করে, বিস্তারিত অধিক কথা বলবো না যে আপনারা শোরগোল পাকিয়ে ফেলেন না। দেখুন, ইয়াকা নাস্তাইন আমরা তো বললাম যে হে আল্লাহ, তোমার কাছেই সাহায্য চাই একমাত্র। কিন্তু আমরা দুনিয়ার জীবদ্দশায় আমরা কত জায়গায় সাহায্য চাই। একটা কলম পড়ে গেছে, বললাম কলমটা দাও, এক গ্লাস পানি, মা এক গ্লাস পানি দাও, তো এগুলো সাহায্য চাওয়া। প্রথমত বিষয় হলো যে যেই সমস্ত সাহায্য বান্দা করার ক্ষমতা রাখে সেই সমস্ত সাহায্য চাওয়া যেতে পারে, কিন্তু তার আগেও এটাও মনে রাখতে হবে, হাদিসে এইভাবে করে বলা হয়েছে, যেমন নাকি আপনার ঘরে লবণ নাই, আপনি কি করবেন? লবণ তো এমনি দাম কম, সব দেশে মোটামুটি লবণ কম থাকে, লবণের দামটা একটু কম থাকে। হাদিস বলতেছে ঘরে লবণ নেই, অথবা হাদিস বলতেছে যে আপনার পায়ের জুতার যে স্যান্ডেল, যে পাদুকা আছে, সেই পাদুকার ফিতা ছিঁড়ে গেছে। এখন তো আর জুতা কেউ পাল্টায় না, মানে জুতাই পাল্টিয়ে ফেলে, কেউ আর ফিতা পাল্টায় না। কিন্তু আগে দেখেছি যে সেগুলো সেলাই করতো বাজারে গিয়ে। হাদিস বলতেছে ঘরে যদি লবণ শেষ হয়ে যায়, স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে গেলে আগে তুমি রবের কাছে সাহায্য চাইবে, রবের কাছে সাহায্য চাও, তারপরে বাজারে দৌড়াও। অসুস্থ হয়েছো, ডাক্তারের কাছে যাবে, আগে রবের কাছে শেফা চাও, তারপরে ডাক্তারের কাছে যাও। তাহলে কি হবে? সুন্নাহ হবে। ইয়াকা নাস্তাইন তার মানে বোঝা যায় যে আসলে সর্ব অবস্থাতেই আমরা ডাক্তারের কাছে যাই আর ব্যারিস্টার, উকিল, মুক্তারের কাছে যাই। আসলে এক্স্যাক্টলি এই বিশ্বাস রাখতে হবে, গোটা পৃথিবীর মানুষ যদি আমাকে সাহায্য করতে চায়, আল্লাহ তাআলা যদি না চান, তাহলে বিন্দু পরিমাণ কেউ সাহায্য করতে পারবে না। এটা ঈমানের আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের এই বিশ্বাস নিয়ে কবরে যেতে হবে। অনুরূপভাবে নবীজি বলেছেন, এই বিশ্বাস নিয়ে যদি কেউ কবরে না যায়, এটা আকীদার প্রশ্ন, এটা আকীদার মাসালা। অনুরূপভাবে গোটা পৃথিবীর মানুষ মিলেও যদি আমার কোনো ক্ষতি করতে চায়, তাহলে আল্লাহ তাআলা যদি আমার কোনো ক্ষতি না চান, গোটা পৃথিবীর মানুষ মিলেও
আমার কোনো ক্ষতি করতে পারবে না। এটার উপরে বিশ্বাস রাখতে হবে। বাকি আল্লাহ তাআলা দুনিয়াতে কেউ কারো জন্য যদি সুপারিশ করে, কেউ কারো জন্য উপকার করে, এটা আল্লাহ তাআলা আমাদের জন্য একটা বেনিফিট রেখেছেন। হ্যাঁ, যেমন আমি আপনাকে সাহায্য করতে পারবো, আপনি আমাকে কিছুটা সাহায্য করতে পারবেন, যেটা আমাদের মধ্যে সম্ভব। এবং এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে নবীজি বলছে ইশফাউ তুজারু, ভালো কাজে সুপারিশ করো, সওয়াব পাবে। তো এখন বিষয় হলো যে এটা আল্লাহ তাআলা অপশন দিয়ে রেখেছেন যে যেগুলো আল্লাহ তাআলা আমাদের সাধ্যের মধ্যে রেখেছেন সেগুলো যদি আমরা করি, যদি আমরা করি তাহলে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার পাব। এই জন্য কিন্তু একজন মানুষকে সাহায্য করা, এটাও মূলত আসলে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন তাকে সাহায্য করার, বিধায় সে সাহায্য করতে পেরেছে, তা না হলে সাহায্য করতে পারত না। এবং তাকদীরের প্রতি ঈমান বিষয় আরেকটি হাদিস আমি বলবো, যেটা সহিহ জামে সগীরের মধ্যে এসেছে এবং আলবানী তিনি হাদিসটাকে বিশুদ্ধ উল্লেখ করেছেন, হাদিস নম্বর 5244। দেখুন, যেই কথার উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে প্রত্যেক কল্যাণ এবং অকল্যাণ আল্লাহর ফায়সালা এবং নির্ধারণ অনুযায়ী হয়ে থাকে। আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই হবে। নবীজি বলেছেন আল্লাহ যদি আসমানের সকল অধিবাসীকে এবং জমিনের সকল বসবাসকারীকে শাস্তি প্রদান করেন, তবু আল্লাহ তাআলা মানুষের প্রতি অত্যাচারী নন। যদি তিনি তাদের সকলের প্রতি করুণা করেন তবে তাদের কর্মের চাইতে তার করুণাই তাদের জন্য উত্তম হবে। এবং নবীজি বলেছেন তুমি যদি তাকদীরের প্রতি ঈমান না রাখো তবে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করলেও আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে সেটা কি? সেটা হলো এই যে মূল ইম্পর্টেন্ট যে কথাটি, যেটা চুম্বক অংশ, যে হাদিসটি আমি এনেছি এখানে বলার জন্য, সেটি হলো নবীজি বলতেছেন তুমি যা পেয়েছো, তুমি যা পেয়েছো, আন্নামা আসাবাকা ওয়া তাআলাম, খুব ভালো করে জেনে রাখো, আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লা ইখতাআকা ওয়া আন্নামান আখতাআকা লাম ইয়াকুন লা ইউসিবাকা ওয়া লাউ মুত্তা আলাইয়া গায়রা হাযা লা দাখালাতিন নার। জেনে রাখো তুমি যা পেয়েছো তোমার জীবনে তা তোমার থেকে ছুটে যাওয়ার ছিল না, আর তুমি যা পাওনি তা তোমার ভাগ্যে ছিল না। এই বিশ্বাসের বাইরে যদি তোমার মৃত্যু হয় তবে তুমি জাহান্নামে প্রবেশ করবে। এবার কি বুঝলেন? তাহলে কি চেষ্টা ছেড়ে দিবেন? না। এই হাদিসে যেটা ঈমান রাখতে হবে, এই পেজটা, এই পৃষ্ঠাটা আমার রব্বুল আলামিনের জন্য, এটা আপনার আমার জন্য না। কারণ এখানে বলা হয়েছে তুমি যা পেয়েছো তা তোমার থেকে ছুটে যাওয়ার ছিল না, আর তুমি যা পাওনি তা তোমার ভাগ্যে ছিল না। এই বিশ্বাসের বাইরে মৃত্যুবরণ করা যাবে না। তার মানে কি তাহলে ছেড়ে দেব? না। দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। এই পেজটা আল্লাহ তাআলার জন্য। আমার ভাগ্যে কি লিখেছেন কি লেখেননি সেটা আমি জানি না। আমার নিজের ঘাটটাই তো আমি দেখি না। চেহারা ছাড়া তো আমি আমার চেহারাটাই দেখি না, আয়না ছাড়া। আমি আমার আয়না থাকলেও আমি আমার ঘাটটা দেখি না। ঘাড়ের জন্য আবার অপোজিট সাইডে আবার ভিন্ন আয়না লাগানো লাগে, তাও আমি দেখি না ভালো করে। তো আমার পাওয়ার তো এই, আমি কিভাবে আমার আল্লাহ তাআলা আমার জন্য কি লিখে রেখেছেন, কি আসবে, কি যাবে, কি, এতটুকু বিশ্বাস রাখতে হবে। যা জীবনে পাওয়ার ছিল তা অবশ্যই পাবো, আর যা জীবনে পাওয়ার নয় তা আমি কখনোই পাবো না। কিন্তু নিরাশ হওয়ার কিছুই নেই। ভাগ্য পরিবর্তন হয় না, তবে ভাগ্য পরিবর্তন হয় লা ইয়ারুদ্দুল কদর ইল্লা দুআ, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। সুতরাং প্লে ইউর রোল, আপনি আপনার রোলটা প্লে করুন। রিজক ইজ ফিক্সড, রিজিক ফিক্স করা আছে, কিন্তু কি ফিক্স করা সেটা আমরা জানি না। কি ফিক্সড করা আছে সেটা আমাদের ডোন্ট হ্যাভ আইডিয়া অ্যাবাউট আওয়ার লাইফ। তো কাজ কি? কাজ হলো প্লে ইউর রোল। প্রতিটি কাজ সুন্নাহ মোতাবেক করুন। কোথাও ঠেকে গেলে দুহাত উঠিয়ে মোনাজাত করুন, দুহাত উঠিয়ে রবকে বলেন, কারণ দোয়া হলো এমন ভাগ্য পরিবর্তন হয়। মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম গেলেন, আল্লাহ বললেন লানাবিদা ফিল আরওয়াহি ওয়া মাযমুম। সে যদি এই দোয়া না পড়তো, সে যদি তাসবিহ না পাঠ করতো, তাহলে আমি তাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই রাখতাম। তাহলে কি বুঝলেন? ইনফরমেশনটা কি? ইউনূস আলাইহিস সালাম যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন না পড়তেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটেই রাখতেন, আর বের হওয়ার কোনো সম্ভাবনা ছিল না।
কিন্তু তিনি আল্লাহ তাআলাকে ডাক দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে তিনি আত্মসমর্পণ করেছেন, বলেছেন হে আল্লাহ আপনি ব্যতীত আর সত্য কোনো মাবুদ নেই, আপনি পুত পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয়ই আমি জালেম, আর নিশ্চয়ই আমারই অপরাধ, আমি অপরাধী হে আল্লাহ। বাস আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে এই হাদিসটি অত্যন্ত ঈমানের সাথে, আকীদা এবং বিশ্বাসের সাথে রিলেটিভ। অতএব আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, তার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, এটা হলো বান্দার বন্দেগীর দাবি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের দাবি হলো এটা। দেখুন ইবাদত কথাটির সাথে, ইবাদত কথাটি যখনই আমরা মনে হয় তখন মনে এটা জাগ্রত হবে যে আমরা ইবাদত করতেছি, আমরা বান্দা। বান্দা মানে গোলাম, আমরা গোলাম, যে আল্লাহ তাআলার যে গোলাম। কোনো ব্যক্তি যদি বলে যে আমি নবীজির গোলাম, তাহলে সে মুশরিক হবে, মুশরিক। এই কথাগুলো ঈমানের সাথে রিলেটিভ। আপনারা শ্রবণকারীদের মধ্যে কারো কারো হয়তো বা কুঠারাঘাত হতে পারে যে কি শুনতেছি। জি, আরো 10 আলেমের কাছে জিজ্ঞেস করেন। আমরা যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম। হাদিস কোরআন জানতে চান? কোরআনুল কারীমে বহু জায়গাতে আল্লাহ তাআলা বড় একটা ঘটনাকে উল্লেখ করার পরে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বিআবদিহি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দাকে। সুবহান, সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম। তো আপনি আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম কিভাবে হলেন? কেউ কেউ রাখে গোলাম নবী, কেউ কেউ নাম রাখে গোলাম রসুল, কুফরি নাম। গোলাম রসুল নাম রাখা জায়েজ নেই, গোলাম নবী নাম রাখা জায়েজ নাই, আব্দে রাসূল নাম রাখা জায়েজ নাই, কারণ আব্দ শব্দের অর্থ হলো গোলাম। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন আব্দ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দাকে সায়ের করিয়েছেন মেরাজ রজনীতে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর করে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক। হে আল্লাহ, কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোয়া করতেছেন? আল্লাহুম্মা ইন্নী আবদুক, হে আল্লাহ আমি তোমার গোলাম, ইবনু আবদিক, আমি এক গোলামের, আমার বাবাও গোলাম, মানে ইবনু আবদিক মানে আমার বাবাও গোলাম, ইবনু আমাতিক, আর আমি এক মানে গোলামির ঘরের, গোলামির আমার মাও গোলাম, মানে এটা অর্থ এরকম, মাও গোলাম। ইবনু আবদিক মানে আমার বাবাও গোলাম, আমিও গোলাম, আমার বাবাও গোলাম, আমার মাও গোলাম। কার গোলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম আমরা। আবদি, আব শব্দের অর্থ হলো গোলাম। কোরআনুল কারীম আল্লাহ বহু জায়গাতে বলেছেন, হে নবী আপনি বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ইয়া ইবাদ, হে আমার বান্দারা। হ্যাঁ, শুদ্ধ বাংলা হয় বান্দা। বান্দা মানে কি? বান্দা মানে বন্দিগি। কার বন্দিগি? রবের বন্দিগি। যখন আপনি বন্দিগি করেন, বন্দিগি করাটার মধ্যে আপনার আছে মর্যাদা। বন্দিগি করবেন না আপনার মতন শয়তান, আপনার মতন পাপিষ্ঠ আর কেউ নেই। যেমন ইবলিস যেমন বন্দিগি করে নাই, আল্লাহ হুকুম করেছেন, অর্ডার করেছেন, ইয়া ইবলিস মা মানাক আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদি ইস্তাকবারতা আম কুনতা মিনাল আলী। কেন তুই সিজদা করলি না? আমি তোকে অর্ডার করলাম। সে যুক্তি পেশ করলো। তাহলে 5 ওয়াক্তের সালাতের মাধ্যমে বন্দিগি, আবদিয়াতের প্রমাণ আপনাকে দিতে হবে। আপনি সালাত আদায় করেন না, শয়তান যেভাবে করে একটা সেজদাকে অমান্য করে যেভাবে করে সে কাফের হয়েছে, ইবলিস মরদুদ লানত প্রাপ্ত হয়েছে, আপনিও তো ওই দলেরই মধ্যে। এই জন্য বেনামাজিদেরকে মনে রাখবেন, এই কথাগুলো খুব উচ্চ পর্যায়ের কথা। বেনামাজিদেরকে কখনো টাকা পয়সা ধার দেওয়া উচিত নয়। এই কথাটি আমার নয়। আমাদের দেশে যাকে গাউসুল আজম হিসেবে সাব্যস্ত করা হয়, এর পূর্বে বলেছি গাউসুল আজম এই কথাটা কুফরি শব্দ। গাউসুল আজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে আমরা আল্লাহ তাআলাকে গাউসুল আজম বলবো না, কারণ আল্লাহ তাআলার জন্য আসমা ও সিফাত নির্ধারিত করা আছে। আব্দুল কাদের জিলানী তার গুনিয়াতুত তালিবিনের মধ্যে উল্লেখ করেছেন, বেনামাজিকে টাকা পয়সা ও ধার দেওয়া উচিত নয়, কারণ সে আল্লাহর হক আদায় করে না। তোমার হক আদায় করবে ভাবছো তাই? আল্লাহর হক যে আদায় করে না, সে তোমার হকও আদায় করবে না। বেনামাজিকে টাকা পয়সা ধার দেওয়া যাবে না, কারণ সে আল্লাহর হক আদায় করে না। যে আল্লাহর হক আদায় করে না, সে মানুষের হক আদায় করবে না। তাহলে ইবাদতের মধ্যেই আছে আমাদের মর্তবার মর্যাদা। সুবহানাল্লাহ। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একে অপরকে বলতেন, আমি আবু বকর, আমি ওমরের কি মর্যাদা? আমি আবু কুহাফার ছেলে আবু বকর,
আর ওমর ইবনে তিনি বলতেন, খাত্তাবের ছেলে আমি, ওমরের কি দাম, আমি তো রাখাল ছিলাম। ইসলামের প্র্যাকটিস, ইসলাম গ্রহণ, ইসলামের সৌন্দর্য আমাদেরকে সম্মানিত করেছে। একই কথা আমরা বলবো যে সম্মানিতা দিনী বোন, সম্মানিত দিনী ভাই যারাই আছেন, হ্যাঁ, ক্যারিয়ার গড়বেন, টাকা পয়সা গড়বেন, মার্সিডিজ গাড়ি করবেন, 2 স্টোরি বিল্ডিং বানাবেন, খুব দাম হবে। আল্লাহর কসম এগুলো দামের সোপান নয়। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা হাফিদাতুর রাফিয়া। বোলডুজার দিয়ে যেভাবে করে একটা বিল্ডিং কে ধূলিসাৎ করে দেওয়ায় আল্লাহ তাআলা কিয়ামতের আগে একাকার করে দিবেন, একটা ঘটনা ঘটাবেন। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কেউ সেটাকে মিথ্যারোপ করতে পারবে না। খাফিদাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা আবসাতিল জিবালু বাসসা। আল্লাহ তাআলা বিভিন্ন ভয়ঙ্কর কথা বলেছেন। এরপরে 3 দল হবে, 3 ক্যাটাগরি, ফার্স্ট ক্লাস, থার্ড ক্লাস, মিডল ক্লাস, থার্ড ক্লাস। এই ফার্স্ট ক্লাসকে আমরা ভিআইপি পারসন বলি। দুনিয়া তো এইভাবে করে আমরা ক্যাটাগরি আলাদা করি। কারো স্বাস্থ্য সুন্দর, দেখতে সুন্দর, চেহারা সুন্দর, সবকিছু সুন্দর, এরপর টাকা পয়সা, দালান কোটা, তারপর আছে খুব উপরোক্ত জব আছে, খুব ভালো ক্যারিয়ার গড়েছে, এদেরকে আমরা মোটামুটি একেবারে ফার্স্ট ক্যাটাগরি বলি বা ভিআইপি পারসন বলি। এরপরে কিছু ব্যক্তি আছে মধ্যবিত্ত, আর কিছু আছে একেবারে গরিব। দুনিয়া তো এইভাবে আমরা ক্যাটাগরি ভাগ করেছি। আল্লাহ তাআলা কিয়ামতে ক্যাটাগরি ভাগ করবেন। সালাসা ফাসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। এই যে ফার্স্ট ক্লাস। আল্লাহ তাআলা কিছু ব্যক্তিদেরকে খুব কাছে নিয়ে আসবেন, কাছে মুকাররাবিন প্রিয় পাত্র বানাবেন। সেখানে হতে পারে আপনার কাজের ড্রাইভার, হতে পারে আপনার কাজের বুয়া, সেই ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ হয়ে গেছে, আর আপনি মহারানী, আপনি কোন ক্লাসই সেখানে নাই। আল্লাহ তাআলা ক্লাস ভাগ করবেন, 3 ক্লাস বানাবেন কিয়ামতে। আল্লাহ তাআলা সিংহায় ফুৎকারের মাধ্যমে 3টা ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। থার্ড ক্লাস মানে ধ্বংস। তো এই কারণে আমাদের সম্মান ইসলাম প্র্যাকটিসিং এর মাধ্যমে আমাদের সম্মান, এর বাইরে আসলে আমাদের কোনো সম্মান নেই। কে কত বন্দী করার মাধ্যমে, কে কত ইবাদত করার মাধ্যমে আবদিয়াতের গোলামির পরিচয় দিয়েছে, সেই হবে রবের খাস বান্দা, সে হবে রবের নিকটবর্তী বান্দা। তাহলে আমরা ইবাদত, বন্দেগী, আনুগত্য, আদেশ নিষেধ এগুলো যত বেশি মানব, তত হব পিওর, তত হব খাঁটি বান্দা, ততই হব কি খাঁটি বান্দা। ইবাদত এবং উবুদিয়তের মাধ্যমেই মূলত আমরা হব খাঁটি বান্দা। এর বাইরে যদি কোনো কিছু করা হয়, আর ইবাদতের আরেকটিও অর্থ করা হয় সেভাবে যে আল্লাহ তাআলা যা পছন্দ করেন, আল্লাহ তাআলা যা ভালোবাসেন, এমন প্রতিটি প্রকাশ্য এবং অপ্রকাশ্য কথা এবং কাজের নামকে বলা হয় ইবাদত। এমন কাজ কি বলা হয় ইবাদত, এ বিষয়ে ইমাম ইবনে তাইমিয়া তার মাজমুউল ফাতোয়ার মধ্যে উল্লেখ করেছেন। ইবাদত হলো, মানে ইবাদতের সংজ্ঞা, উদ্দেশ্য সংজ্ঞা এভাবে বলেছেন যে আল্লাহ তাআলা যা পছন্দ করেন এবং ভালোবাসেন এমন প্রতিটি প্রকাশ্য অপ্রকাশ্য কথা এবং কাজের নাম হলো ইবাদত। তার মানে ওয়াশরুমে যেতেও জানতে হবে কোন পা দিয়ে আমি ওয়াশরুমে এন্টার হব, মসজিদে এন্টার হচ্ছি কোন পা দিয়ে আমি মসজিদে এন্টার হব, জুতো আমি পরিধান করতেছি কোন পা আগে দেব, শাড়ি, সালোয়ার, কামিজ, পায়জামা, লুঙ্গি যা করতেছি কোনটা দিক থেকে আমি শুরু করব, গোসল কোন দিক থেকে শুরু করব, খাবার কোন দিক থেকে শুরু করব। জীবনের প্রতিটি জায়গাতে আবদিয়াতের পরিচয়ের মাধ্যমে আমরা হব ওই যে বলেছি ইয়াকা নাবুদু। ইয়াকা নাবুদু অর্থ আরেকটি মনে রাখবেন, সালাতের মধ্যে বলতেছি ইয়াকা নাবুদু, আর ইয়াকা নাবুদু সালাতের বাইরে। এবার আমি আর নাবুদুর মধ্যে না, আমার ব্যবসা বাণিজ্য, চাকরি আমার মন মতো চলতেছে, নো। ইয়াকা নাবুদু দ্বারা এটা এই কনসেপ্ট হৃদয়ে বসবাস করতে হবে। সালাতের মধ্যে যেভাবে করে বলেছি হে আল্লাহ তোমারই জন্য, তোমারই একমাত্র ইবাদত করি। এবার যা জীবনের বাহিরের লাইফের, বাহিরের জীবনের একেবারে সমস্ত জায়গাতে, একজন জেলে, একজন কামার, একজন কুমার, একজন যেই ক্যাটাগরির যেই কাজই করুক না কেন, সেখানে তিনি আল্লাহ তাআলা বিধানকে, আল্লাহ তাআলার ভয়কে যদি বরকরার রাখেন, তাহলেই হবে ইয়াকা নাবুদু। আমার বেচা কিনা, আমার ব্যবসা বাণিজ্য, আমার কথোপকথন, আমার লেনা, আমার দেনা, আমার সব কিছু হবে আমি আল্লাহ তাআলার ইবাদত করি। প্রত্যেকটি জায়গাতে আছে ইবাদত, এবং প্রত্যেকটি জায়গাতে ইবাদতের বিপরীত আছে ভায়োলেশন। মনে রাখবেন,
মসজিদের ইমামতিতেও আছে ভায়োলেশন, আবার গরিব বলেন একেবারে ফকির, ওখানেও আছে ভায়োলেশন। তার মানে প্রত্যেকটা জায়গাতেই দুটি ওয়ে থাকে, সেটাকে কোন ওয়ে কিভাবে সম্পাদন করলেন সেটাই হলো মূল বিষয়। তবে এই কাজগুলো যখন কোনো ব্যক্তি এক্স্যাক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যেই যখন হবে, তার মানে ভালোবাসা, বিনয়, ভীতি ইত্যাদি যদি শুধুমাত্র ওই যে ইয়াকা মানে শুধু রবের জন্য, যদি শুধুমাত্র ইয়াকা করতে পারেন তাহলে এটাকে বলা হয় ইখলাস। এই ইখলাস ব্যতীত আবার আল্লাহ তাআলা কোনো আমলকে কবুল করেন না, ইখলাস থাকা লাগে। সমস্ত নবীরা ছিলেন মুখলেস। আল্লাহ তাআলা বলেছেন ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন। মুখলেস না হলে, মুখলেস মানে কি? মুখলেস মানে হলো যে আল্লাহ তাআলার জন্যই উদ্দেশ্যকে খালেস করা, এটাকে বলা হয় ইখলাস। আর ইখলাস মানে যে ব্যক্তি আমলের মধ্যে যখন ইখলাস হয় তখন সেটা হয় আমলওয়ালা ইখলাস। তার মানে আমরা যে সমস্ত কার্যক্রমগুলো করব, কার জন্য করব? ওই যে ইয়াকা না'বুদু, শুধুমাত্র রবের জন্যই করব, প্রকাশ্য অপ্রকাশ্য যখন করব তখন হবে সেটা মুখলেস। মুখলেস মানে রবের জন্যই খালেস করা হয়েছে। আমরা বাংলাতে বলি যে আপনার জন্য এটা খালেস করলাম, খালেস করা বলা হয় না, খালেস মানে আপনার জন্যই আমি এটাকে নির্দিষ্ট করলাম। তো এই যে নির্দিষ্ট করা বা খালেস করা মানে হলো যে আমার ইবাদতটাকে আমি স্পেসিফিক ভাবে আমি রবের জন্যই খালেস করলাম, এর সাথে অন্য কারো কোনো অংশীদারিত্ব আমি গ্রহণ করলাম না। এটা হলো ইখলাস। ইখলাস ব্যতীত আল্লাহ তাআলা কোনো আমলকে কবুল করেন না। তাহলে আমরা ইবাদত করব, আনুগত্য করব আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ, এর দ্বারা উদ্দেশ্যই আসলে আল্লাহ তাআলা আমাদেরকে এই উদ্দেশ্যেই সৃষ্টি করেছেন। সূরা জারিয়াতে ৫৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে দাসত্ব এবং আনুগত্য করাই হচ্ছে মানব সৃষ্টির উদ্দেশ্য। মানব সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহর দাসত্ব। এখন এই প্রশ্ন আসতে পারে তাহলে কি আমি শুধু সালাত আর সিয়ামই থাকবো? আমার কি আমার পেটের ক্ষুধা, আমার যৌন ক্ষুধা, আমার অন্যান্য জীবন চাহিদা কিভাবে পূরণ করব? হ্যাঁ, সেজন্য যে ওয়ে আছে সুন্নতি ওয়ে, সেই সুন্নতি ওয়ে যখন কোনো ব্যক্তি অগ্রসর হবে তখন তার বিবাহ শাদী, তখন তার হাট বাজার করা, তখন তার যাবতীয় কিছু করা সব কিছু ইবাদত হিসেবে পরিগণিত হবে। তার মানে ইবাদত শুধু সালাতই ইবাদত নয়, সালাতের বাইরে যে সমস্ত সময়গুলো পার করি, মানুষের সাথে কথোপকথন করি, সেগুলোও ইবাদত। যদিও আমরা সেগুলোকে ইবাদত মনে না করেই শুধুই ভায়োলেশন হয়, শুধুই ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায়, মন্তব্যে লিপ্ত হয়ে যায়, কটু কথায় লিপ্ত হয়ে যায়, গীবত, পরনিন্দা, চগলখড়ি ইত্যাদি লিপ্ত হয়ে যায়, অথচ ওটাও ছিল অনেক বড় ইবাদত, অনেক বড় ইবাদত ছিল সেটিও। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্যাটাগরির জন্যই বানিয়েছেন। আল্লাহ তাআলার তার দাসত্ব 24 আওয়ার্স। ঘুমাতে যাব সুন্নাহ মোতাবেক ঘুমাতে যাব, ইউরিন পাস করতে যাব সেক্ষেত্রেও সুন্নাহ মোতাবেক, একটা ফল কাটতে যাব, ফল কাটার সুন্নাতটা কি সেটাও আমাকে দেখতে হবে। তো এটা হলো দাসত্ব, আল্লাহ তাআলার বন্দিগি সর্বত্র সমস্ত জায়গাতে। কারণ আল্লাহ তাআলা আমাকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। তার মানে 24 আওয়ার্স আমার জীবনের প্রয়োজনীয় যা কিছু আছে আল্লাহ তাআলা দেখতে চান কোন ওয়ে আমি সম্পাদন করি। দেখুন, মানুষ স্বাভাবিকভাবেই দুর্বল। ক্ষমতা বিভিন্ন দিকে যত বেশি হোক না কেন, মানুষের ক্ষমতা কিন্তু সীমাবদ্ধ। অসীম ক্ষমতা কোনো মানুষেরই নেই, মানুষ তার দাবিও করতে পারে না। আর সেজন্যই প্রত্যেক মানুষই কোনো না কোনো অসীম ক্ষমতা সম্পন্ন সত্তার আশ্রয় নেয় এবং তার মর্জির নিকট নিজেকে একান্তভাবে সোপর্দ করতে বাধ্য হয়। আর ঈমানদার ব্যক্তি তিনি তার সব কিছুর উপরে আল্লাহ তাআলার উপরই সোপর্দ করবে। কোনো দেবদেবী, কোনো মূর্তি, কোনো বুজুর্গ, কোনো পীর, কোনো রাষ্ট্রশক্তি, কোনো বিভাগ, কোনো প্রধান ইত্যাদি না, বরং যাবতীয় ক্ষেত্রে একজন মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার শরণাপন্ন হবে। দুনিয়ার বিপদাবাদ থেকে রক্ষা পাওয়ার জন্য যাবতীয় ঈমানদার ব্যক্তিরা তার মাবুদের নিকট আশ্রয় সাহায্য প্রার্থনা করবে। সেটাই হলো ইয়াকা নাস্তাইন। আল্লাহ তাআলা চান আপনার অসুস্থ হয়েছে, পেটে ব্যথা হয়েছে, আপনার প্যারালাইসিস হয়েছে, আপনার ডায়াবেটিস হয়েছে, ডাক্তারের কাছে যাবেন, ট্রিটমেন্ট নেবেন, কিন্তু তার আগে আল্লাহ তাআলা চান যে তার কাছে সাহায্য প্রার্থনা।
যেতে যেতেও প্রার্থনা, ঔষধ খেতেও বিসমিল্লাহ, হ্যাঁ, ট্রিটমেন্ট করার ক্ষেত্রেও, চিকিৎসা গ্রহণ করার ক্ষেত্রেও রবের সাহায্য প্রার্থনা করা, যে আল্লাহ এ রোগ থেকে আপনি আমাকে মুক্তি দেন, আল্লাহ সুস্থতার নিয়ামত দেন। কারণ গোটা পৃথিবী ডাক্তাররা মিলেও কিছুই করতে পারবে না, কারণ সেখানে যেই বিষয়টি আসে সেটা হলো ডেড পলিসি। পুরো ডাক্তারির পলিসিটাকে আমরা বলবো এটা হলো ডেড পলিসি, মৃত্যু পলিসি। সঞ্জীবনী শক্তি আসে আল্লাহ তাআলার কাছ থেকে। যদি তাই হতো তাহলে পৃথিবীর ডাক্তাররা অসুস্থ হয় না? তারাও তো অসুস্থ হয়। সুস্থতা অসুস্থতা ইত্যাদি রবের কাছে, এবং সুন্নাহ মোতাবেক জীবনযাপন, সুন্নাহ মোতাবেক যদি জীবনযাপন না হয় তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবেন সুন্নাতের বিপরীত কিছু করাটা মানে কারেন্টের তার, একটা কারেন্টের তার। সুন্নাতের ভায়োলেশন মানে একটা কারেন্টের তার, একটা কারেন্টের তার দিয়ে একটা বিশাল হাতিকেও কিন্তু শর্ট দেয়া যায়। হ্যাঁ, একটা কারেন্টের তার দিয়ে বহু ক্ষতি করা যায়। তাহলে সুন্নাতের বিপরীতে সমস্ত কাজগুলো আমরা করি, এগুলো কিন্তু আমাদের লাইফের জন্য একটা কারেন্টের তারের মতন। সেটায় শর্টে কি ধাক্কা লাগবে, না মানুষ মারা যাবে, না সব কারেন্ট হয়ে থাকবে, কত রকমের ক্ষতিগ্রস্ততা। যদি আপনাকে বলা যায় এই বিল্ডিংটা পুরোটা কারেন্ট, আপনি পা দিবেন? যদি বলা হয় রোডের সামনে পানিতে পুরো কারেন্ট, বৃষ্টির সময় যেভাবে করে কারেন্টের তার পানিতে পড়লে পুরো আপনি যাবেন ওই পানিতে, আপনার সন্তানকে পাঠাবেন? তো দুনিয়ার একটা কারেন্টের তারে হইতে পারে মৃত্যুই হয়ে যেতে পারে, এর থেকে আর বেশি কিছু তো না। কিন্তু সুন্নাতের বিপরীত, ফরজের বিপরীত সমস্ত কারেন্টের তার, হ্যাঁ, সেগুলো কোথায় নিবে? জাহান্নামে। আর জাহান্নামে ওয়ালা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, যেখানে জীবন বেঁচে থাকার মতো নয় আর মৃত্যু হবে না। এই জন্য সর্ব অবস্থাতে আমরা সাহায্য চাইব কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ওয়া ইয়াকা নাস্তাইন মানি হলো যাবতীয় ব্যাপারে তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, ইবাদত করি, তোমার সাহায্য কি আর একজনের কাছে চাইবো? কারণ আয়াতের মধ্যে বলা হচ্ছে হে রব তোমারই ইবাদত করি, তো আমি ইবাদত করি তোমার কাছে, আমি কি গণেশের কাছে, হ্যাঁ, ওই 10 হাতির কাছে, এরপরে মা কালী দুর্গার কাছে, মানে ইবাদত তো করি আমি তোমার, তো আমি তো সাহায্য চাইবো তোমার কাছে, কোনো পীরের কাছে না, কোনো আল্লামার কাছে না, কোনো বুজুর্গের কাছে না। হ্যাঁ, তাহলে সাহায্য চাইবো কার কাছে? ইবাদত আমরা যার করি সাহায্য চাইবো তার কাছে। এটাই হলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, রবের কাছেই সাহায্য প্রার্থনা। আর সাহায্য প্রার্থনার জন্য সবচেয়ে উত্তম হলো সেজদার মাধ্যমে রবের সাহায্য তলব করা। সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন সাহায্য চাও, হে বান্দা সাহায্য চাও। আমরা অনেকেই সাহায্য চাওয়ার জন্য অনেক জায়গাতে দৌড়াদৌড়ি করি, কিন্তু সবচেয়ে উত্তম সাহায্যের জন্য আপনি কখনো জেনেছেন যে সবচেয়ে এখনই আপনার সাহায্যের প্রয়োজন? বা সাহাবায়ে কেরাম ইমিডিয়েটলি, সার্টেনলি কোনো সাহায্যের যদি প্রয়োজন হতো তো কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন সাহায্যের জন্য? হাদিস এবং কোরআন বলতেছে যে ইমিডিয়েটলি সাহায্য চান আপনি। কখনো সাহায্যের জন্য কি 2 রাকাত সালাত আদায় করেছেন? 2 রাকাত সালাত আদায়, যে 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে আমরা সাহায্য প্রার্থনা করতে পারি। আল্লাহ তাআলা বলেছেন ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য প্রার্থনা যদি করতে চাও, ইস্তিআনা মানে সাহায্য চাওয়া। যদিও নবীজি বলেছেন যে সমস্ত সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ইদাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, সাহায্য চাইলে একমাত্র আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাও। আর কোরআন কারীম সূরা বাকারার মধ্যে আমাদেরকে সাহায্যের পদ্ধতি বাতলানো হয়েছে। ইস্তাইনু সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ ধৈর্য এবং সালাতের মাধ্যমে। হ্যাঁ, সালাতুল হাজাত আদায় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোনো সময়ে দুনিয়ার যাবতীয় সমস্যার সমাধানে সালাতে দাঁড়িয়ে যেতেন, কারণ সাহায্যকারী আশ্রয়দাতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব তার সাহায্য চাওয়ার জন্য এই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের বাস্তবতা হলো যে দুনিয়ার কোনো কর্মকাণ্ডে যদি আপনি আটকে যান তাহলে সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করুন। সালাতের মাধ্যমে
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এইভাবেই সাহায্য চাইতেন। এবং ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা মূলত আসলে এই বিষয়টি বোঝানো হয়েছে যে আমরা ইবাদত করি যেই রবের, তার কাছে সাহায্য চাইব। আর সাহায্য চাওয়ার পন্থা এবং পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে বাতলে দিয়েছেন। যদিও বিভিন্ন দোয়ার মাধ্যমে, যেমন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব পেরেশানি উঠাতেন, খুব বেশি পেরেশানি, কারণ মক্কাতে ছিল মুশরিকদের পেরেশানি, মদিনাতে ছিল মুনাফিকদের পেরেশানি, তারপরে যুদ্ধ বিগ্রহ, মদিনার উপর আক্রমণ ইত্যাদি বিভিন্ন সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পেরেশানি হয়ে যেতেন, তখন তিনি পড়তেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। খুব বেশি পেরেশানি, ঘুম আসতেছে না, এপিট করতেছেন, অথবা এমন কোনো টেনশন, জায়গা জমি মামলা মোকদ্দমা, অথবা আমাদের জীবনের বিভিন্ন জায়গাতে এসে আমরা থমকে দাঁড়াই, যেন কোনো কুল কিনার দেখতেছি না। তো যারা কুল কিনার দেখে না, যদিও আমাদের ইসলাম ধর্মের ডিপ্রেশন নামে কোনো সংজ্ঞা নেই। আমাদের ইসলাম ধর্মের ডিকশনারি মানে কোরআন এবং হাদিসে কোথাও ডিপ্রেশনের জন্য কোনো ওয়ার্ড নেই। কারণ কোরআন কারীমের মধ্যে বলেছে ওয়ালা তায়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। নৈরাশ্যতা এটা কুফরি, নৈরাশ্য হবে কাফেরেরা, কোনো মুসলমান নৈরাশ্য হতে পারে না। ডিপ্রেশন আমাদের ইসলাম ধর্মের ডিকশনারিতে নেই। তো এখন বিপদ তো আছে, বুঝলাম ডিকশনারিতে ডিপ্রেশন নাই, ডিপ্রেশন তো অটোমেটিকলি এসে যায়। আমার ঘরে যদি আগুন লাগে, আমার যদি বিপদ আপদ আসে, আমার আর্থিক, আমার শারীরিক, আমার মানসিক ইত্যাদি ক্ষতিগ্রস্ত হলে ডিপ্রেশন তো আসবে। ওকে, ডিপ্রেশন তো আল্লাহ তাআলা দিয়েছেন এই কারণে যাতে করে তুমি তার প্রতি ফেরত আসো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তুমি ইবাদত করো কার? তার কাছে সাহায্য চাও। আরে তিনি তো শ্রবণকারী, তিনি তো সামিয়া, তিনি তো বাসীর, তিনি সব জানেন। তাহলে ডিপ্রেশন কেন? এই আল্লাহ তাআলা দুনিয়াতে বিপদ আপদ কেন দিয়েছেন? কোরআন কারীমে আল্লাহ তাআলা আরেকটি আয়াতের মধ্যে সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। দেখুন ডিপ্রেশন কেন আল্লাহ তাআলা দেন, তার দিকে প্রত্যাবর্তনের জন্য ডিপ্রেশন দেন। দুনিয়ার এই কষ্ট, ক্লেশ ইত্যাদি, দুঃখ দুর্দশা, ভাইরে ভাই, জান্নাতের কোনো আমল আমরা করতে পারবো না। এই ডিপ্রেশন আর এই যে বিপদ আপদ মুসিবত, এর মাধ্যমেই মূলত আসলে জান্নাতের মূল্য আদায় হয়। জান্নাত চাই, জান্নাতে থাকবেন, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক, কিন্তু সেটা একটা মূল্য তো দিতে হবে। আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া, খুব বেশি দামি একটা জিনিস আল্লাহ তাআলার কাছে, সেটাকে জান্নাত। অতএব আমল দিয়ে কখনো জান্নাতের মূল্য আদায় হয় না। তবে ডিপ্রেশন আমাদের দুনিয়ার জীবনে যে সমস্ত হয়রানি, পেরেশানি, দুঃখ আর দুর্দশা, হাদিসের মধ্যে বলা হয়েছে কারো যদি মাথা ব্যথা হয়, সামান্য একটু মাথা ব্যথার মাধ্যমেও তার জীবনের গুনাহ মাফ হয়। দেখুন তো ডিপ্রেশন, আপনি নবীদের, আমি কোন একটা পর্বে বলেছিলাম যে এখানে যারা অংশগ্রহণ করেন প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন, দেখবেন ডিপ্রেশন কাকে বলা হয়, কত প্রকার এবং কি কি নবীদের জীবনে পাবেন। আর আমাদের সমাজে ছেলে কিংবা মেয়ে একটু ডিপ্রেশনে গলায় রশি নেয়, হায় হায়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আল্লাহ তাআলা ডাকতেছেন ও বান্দা তুমি আমারই ইবাদত করো, আমার কাছেই সাহায্য চাও। কোনো বিপদ আপদ, পাহাড় পরিমাণ কোনো বিপদ টিকে থাকতে পারে না। ক্যান নট কন্টিনিউ লং টাইম, কারণ বিপদ নামক জিনিসও শেষ হবে, আমিও শেষ হব, আমার বিপদও শেষ হবে। আমিও ধ্বংস হব, আমার বিপদও ধ্বংস হবে। তার মানে কোনো কিছুই স্থায়ী নয়। তো আল্লাহ তাআলা কোরআনে ওখানে বলতেছেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আমি দুনিয়ার জীবনে ছোট্ট ছোট্ট বিপদ আপদ আগে দেই। আল্লাহ বলতেছেন যে ওয়ালানুযীকান্নাহুম, মানে আমি আস্বাদন করাই। দেখুন আমরা কেউ বিপদ কিন্তু চাই না, কিন্তু অটোমেটিকলি এমন ঘাড়ের মধ্যে বিপদ এসে গেছে যে আপনি অটোমেটিকলি গ্রেফতার হয়ে গেছেন। আল্লাহ বলেন নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, বড় বিপদ আসার আগে ছোট বিপদ আমি বান্দাদেরকে দিয়ে গ্রেফতার করাই, আস্বাদন করাই। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা আমার দিকে প্রত্যাবর্তন করে। দিনের জ্ঞান থাকলে যার পেরেশানি এসেছে দেখবেন সে সালাতে দাঁড়ায়, সে ওই যে হাদিসে বর্ণিত নবীজি যেটা করতেন, তার দাড়িতে হাত বুলাতেন আর বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম,
হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, বিরহমাতিকা আস্তাগীথ, আমি তোমার সাহায্য প্রার্থনা করতেছি। খুব বেশি পেরেশানি হলে নবীজি এই দোয়া বারবার পড়তেন। যাদের কাছে দিনের জ্ঞান আছে, পেরেশানি, হয়রানি, দুঃখ, দুর্দশায়, স্বামী ভালো না, স্ত্রী ভালো না, বউ ভালো না, এটা ভালো না, এটা ভালো না, পরিবেশ ভালো না, পরিস্থিতি ভালো না, কোনো কিছু ভালো না, সব কিছু আপনাকে মুজড়ে ফেলে দিয়েছে। দিনের জ্ঞান থাকলে আপনি রবের শরণাপন্ন হবেন, আর দিনের জ্ঞান না থাকলে শয়তান আপনার সামনে এবার উপস্থিত হবে, বলবে তোর জীবনের কি দাম, তুই বেঁচে থেকে কি লাভ, তোর মতন মানুষ দুনিয়ায় বেঁচে না থাকাই ভালো, এক কাজ কর, আজকের রাত্রি গলায় রশি ল। শয়তানে তাকে ওই দিকে ডাইভার্ট করে দিয়েছে, কারণ দিনের জ্ঞান তার নাই। আর দিনের জ্ঞান থাকলে আরে কি বলে, আমার লাইফের প্রতিটি সেকেন্ড কতটা দামি, কারণ রবের কাছে একদিন মরতে হবেই, একদিন তো যাবই, রবের ইচ্ছায় এসেছি, রবের ইচ্ছায় দুনিয়া থেকে চলে যাব। সুতরাং প্রতিটি মুহূর্ত আমার জন্য কত, এবং প্রতিটি বিপদ আপদের জন্য আল্লাহ তাআলার কাছে রেওয়ার্ড আশা করা। এবং একথা বলা, হে আল্লাহ, হাদিসে দোয়া বলা হয়েছে, এমনকি কোনো নারীর যদি স্বামীও মারা যায়, এটা কত বড় ভয়াবহ একজন নারী বুঝতে পারবে। একজন নারী জানে যে তার স্বামী মারা যাওয়াটা কতটা ভয়াবহতা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মারা গেলেন, নবীজি বললেন, যেই বিপদ তোমার উপর পতিত হয়েছে তুমি এই দোয়া পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা। তার মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে কি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করতে হবে। এবং হে আল্লাহ, আমার উপরে যেই যে বিপদ পতিত হয়েছে এর বিনিময়ে আমি উত্তম কিছু চাই এবং এর প্রতিদান আশা করি। আরে আমার উপর যদি পাহাড়ও ভেঙে পড়ে মাথার উপরে, আমি জানি আমার রব এর জন্য আমাকে বিনিময় দিবেন। তো মাথা ব্যথার জন্য যদি গুনাহ মাফ হয়, তো বিপদ আপদের জন্য গুনাহ মাফ হবে না? সুতরাং ভয় কিসের, ডর কিসের, যেখানে তুমি ইবাদত করো রবের, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। দেখুন সারাদিন কথা বললেও শেষ হবে না, আজকে আলোচনা শেষ করতে যাচ্ছি। ইয়্যাকা না'বুদু যদি আমরা বুঝি খুব ভালো করে, ইবাদত করি, ও প্রভু শুধু তোমার কাছে ইবাদত করি, হ্যাঁ তোমার ডিউটি করি, তো সাহায্য কি আমি ওই পীর বাবার কাছে, ওই মরা বাবার কাছে, ওই মাজারের কাছে, ওই কুমিরের কাছে, অমুকের কাছে, তমুকের চাইবো? আরে সাহায্য তো চাই তোমার কাছেই। এটাকে একনিষ্ঠ করতে হবে জীবন দিয়ে। এবং বলেছি তাহলে ডিপ্রেশন আমাদের ইসলাম ধর্মে নেই, আমাদের ডিকশনারিতে ডিপ্রেশন নেই। যা কিছু আসবে, যত বড় ডিপ্রেশন আসুক না কেন, রবের কাছে সাহায্য প্রার্থনা করি, হে রব তুমি সাহায্য করতে সক্ষম। যদি জেলের মধ্যে অন্ধকার কুঠুরিতেও কোনো মুমিনকে রাখা হয়, সে নিরাশ হয় না। এবং একটি গবেষণা দেখা গেছে, সম্ভবত কোন দেশে জানি, যে ক্যান্সার হসপিটাল, সেখানে কোনো একজন ডাক্তার তিনি লিখেছেন যে বিধর্মীদেরকে যখন বলা হয়, রোগীকে যখন বলা হয় যে আপনার তো শরীরে ক্যান্সার, যেই রোগের নাই কোনো অ্যান্সার, তখন সে একটা ভেবাচাকা খায়। কিন্তু মুসলমানদেরকে যখন শুনিয়ে দেওয়া হয় যে আপনার তো শরীরে ক্যান্সার, সে ভেবাচাকা খায় না, কারণ জানে যে ক্যান্সার হোক আর অ্যান্সার না হোক, যাই হোক না কেন রবের কাছে তো প্রত্যাবর্তন করতেই হবে। বরং একজন ব্যক্তি মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, এতটুকু যদি জানতে পারে, হ্যাঁ সাহাবায়ে কেরাম কি করতেন? বলেছেন এখন তোমাকে শুলে চড়ানো হবে, বলছেন প্লিজ গিভ মি অনলি 2 রাকাত, আই ওয়ান্ট টু 2 রাকাত প্রে, আমাকে 2 রাকাত সালাত আদায় করার একটু সময় দাও, ফাঁসি দাও, যাই কিছু দাও না কেন, 2 রাকাত, কারণ আমি রবের সাথে একটু কথোপকথন। এটা হলো সাহাবায়ে কেরাম সালফে সালিহগণ করেছেন। তার মানে মুমিন যদি জানতে পারে 2 মিনিট পরে আমার ফাঁসি হবে, 2 মিনিট পরে আমার মৃত্যু হবে, হাউতাশ করবে না, সে রবের সাথে একটু কথোপকথন করে আসবে। আজকের বক্তব্যের শুরুলগ্নে যে বিষয়টি বলেছি, সূরাতুল ফাতিহা, আপনাদের মধ্যে কেউ যদি চান আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতে, তাহলে সূরাতুল ফাতিহা সালাতের মধ্যে তেলাওয়াত করেন। কারণ আপনি যখন বলবেন রব একটা বলবে, আবার একদিন আপনি বলবেন রব আবার বলবে, আবার আপনি একটা বলবেন রব আবার বলবে, এভাবে করে সূরা ফাতিহার মধ্যে কথোপকথন হয়। সালাতের মাধ্যমে আমরা যাবতীয় বিষয় রবের কাছে সাহায্য প্রার্থনা করি। এটাই ছিল মূলত আসলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আমরা যা শুনেছি ইয়্যাকা না'বুদু সম্পর্কে এবং ইয়্যাকা নাস্তাইন সম্পর্কে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এবং সূরাতুল ফাতিহা এই কারণে খুব গুরুত্বপূর্ণ সূরা। সালাতের মধ্যে রবের সাথে কথোপকথন হয়,
অতএব আমরা সূরাতুল ফাতিহার মাধ্যমে যেন আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে পারি। মোনাজাতের মধ্যে আমরা আজ থেকে প্রয়োজনে সূরাতুল ফাতিহা পাঠ করব। আল্লাহুম্মা আমিন বলার পরে এরপরে শুরু করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একেবারে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন পর্যন্ত পড়বেন। কারণ সূরাতুল ফাতিহা হলো বড় ধরনের দোয়া, বড় ধরনের উচ্চ পর্যায়ের একটি দোয়া হলো সূরাতুল ফাতিহা। অতএব সূরাতুল ফাতিহার সাথে দৈনন্দিন আমরা যেন আমাদের যাবতীয় বিষয়গুলো রবের কাছে চেয়ে নিতে পারি, ইবাদত যেমন তার জন্য খালেস করতে পারি, সাহায্য যেন আমরা রবের কাছ থেকে চাইতে পারি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাদা মিনাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।